কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে রাজার শহর কোচবিহারে প্রতিবাদ আন্দোলনে নামল নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে কোচবিহার শহরে মহামিছিলের পাশাপাশি এ নিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হল। এদিন সংগঠনের এই মিছিল শহর পরিক্রমাকালে উপস্থিত ছিলেন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাউসার আলম ব্যাপারী, সাব্বির হোসেন, কোচবিহার জেলা কমিটির সভাপতি রাহুল হোসেন, সম্পাদক মাওলান সিদ্দিক হোসেন, মাথাভাঙা দিনহাটা তুফানগঞ্জ মহকুমার কনভেনর গণ যথাক্রমে মাসুম আক্তার, সুমন মিয়া, মঈনুদ্দিন এবং শাহনওয়াজ হোসেন সহ আরো অনেকেই। কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী কালো বিলের বিরুদ্ধে আজকে কোচবিহারের রাজপথে এক বৃহত্তর প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। আপনারা জানেন, এই মোদী সরকার 2014 সালের পর থেকে যেরকমভাবে দেশের মধ্যে অনবরত কালো অসাংবিধানিক বিল নিয়ে আসতেছে, এতে দেশের মানুষ মনে করে যে সংবিধান আমাদের বিপন্নে রয়েছে। মোদী সরকারের এই কালো ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আজকে কোচবিহার জেলার আপামর জনসাধারণ মাঠে নেমেছে। নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের আহ্বানে আজকে মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদের আওয়াজ তুলেছে। আপনারা জানেন যে চীন যেরকমভাবে দেশের জমি দিনের পর দিন দখল করছে, মোদী সরকারের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, অথচ দেশের অভ্যন্তরীণ সম্পত্তি নিয়ে মোদী সরকার কালো আইন প্রচার প্রসার করতে চাচ্ছে। এটা কিসের সঙ্গে? এই ষড়যন্ত্রের বিরুদ্ধে নিপ্রমের উদ্যোগে আজকে কোচবিহারের রাজপথ প্রকম্পিত হলো। আপনাদের প্রতি এটাই আহ্বান রইল যে দিকে দিকে আওয়াজ তুলুন, অন্যায়ের বিরুদ্ধে এই কালো আইনকে রুখে দিন, এবং এই আইন যদি অবিলম্বে বাতিল করা না হয় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলন গোটা ভারতবর্ষব্যাপী তৈরি হবে। আমরা এই হুঁশিয়ারি দিচ্ছি। ধন্যবাদ। আমার নাম সাব্বির হোসেন, নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি। বিচার